নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো ছোট্টবেলারই গল্প। তার রিজনটা বন্ধুরা, এই ছোট্টবেলার গল্পগুলো না এতই ভালো লাগে, এক সময় আমি নিজের দিকেও ভাবলে আমার ভীষণ ভালো লাগে। সেটা হয়েছে বন্ধুরা, ছোট্টবেলাতে মানে আমার পিসি বাড়িতে দুটো ছাগল ছিল। মানে পিসি বাড়িতে বলতে গেলে পিসির যে শাশুড়ি, সে দুটো ছাগল আগাগোড়া মানে খুব সময় দিয়ে রেখেছে। ছাগল মানে ছাগলের বাচ্চা হচ্ছে বিক্রি করে দিচ্ছে, এভাবে করে রেখেছিল। মানে পিসির বাড়ির তো প্রচুর জায়গা, সে জায়গাগুলোর মধ্যে রেখেছিল। আর সে 20-30 বছর আগে, 40 বছর আগে মানুষরা রাখতো ছাগল বলে, গরু এগুলো রাখতো। সেরকম পিসি বাড়িতে বলতে গেলে গরুও ছিল, ছাগলও ছিল। তো সেখান থেকে আমি যখনই পিসি বাড়িতে যেতাম না, আমার ছাগল এতই ভালো লাগতো। মানে ওরা না খুব ছোট্ট যেই বাচ্চারা না ছাগলের, সেগুলো কিন্তু কিন্তু দেখবা গায়ে হাত দিবা, আদর করবো না, ওরাও করে। ভীষণ ভালো লাগতো আমার। আর কি সুন্দর আওয়াজগুলো না আমার খুব ভালো লাগতো। তাই আমার পিসি বাড়ি থেকে মানে আমি যখনই যেতাম ওকে খুব আদর করতাম, এই করতাম। একসময় এমন হয়েছে যে আমার ছাগল এতই ভালো লেগেছে, আমি পিসিকে বললাম আমি একটা ছাগল নিয়ে যাবো। পিসি তো একবারেই রাজি হয়ে গেছে। তার রিজনটা মানে আমি মানে বলছে আমাকে দিতেই হবে, দিতেই হবে, একটা দাও না, দাও না, এটা বলে। মানে পিসির কাছে তখন দুটো তিনটে ছাগল, আর আমার খুব ছোট একটা বাচ্চা, সেটা আমার খুব পছন্দ হয়েছে, একদম সাদা। আমার খুব ভালো লাগছিল, তা আমি নেব বলে বলেছি। তারপর মা আমার রাজি হচ্ছে না, কেন বাবা বকবে, বাবার একদম এসব পছন্দ নেই। কিন্তু আমি মাকে খুব এই করে করে, মাও গেছিল আমার সাথে পিসি বাড়িতে, তো খুব এই করে মা নিয়ে চলো নিয়ে চলো, খুব এই করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর বাবা তো খুব বকেছে মাকেই। আর আমাকে, যেহেতু মা বলেছে আমার কথা যে ওই নিয়ে এসছে, ওইখানে কান্নাকাটি করছিল না, আমি বললাম যে নিয়ে যেতে হবে না, তখন তো বাবা আমাকেও বকেছে। কিন্তু আমাকে বাবা বললো ঠিক আছে, বেশি না, কিছুদিন রেখে তারপরে পিসি বাড়িতে আবার দিয়ে যেতে হবে, মানে দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে। পিসি বাড়িটা তো অনেক দূরে, মানে আমরা যেটা নিয়ে এসেছিলাম তা আমি আমি চলে এসেছি পিসি বাড়ির থেকে, একজনকে পিসি রিক্সা করে পাঠিয়েছিল, মানে ছাগলটাকে। কেন আমরা তো বাসে এসেছিলাম পিসি বাড়ির থেকে, এই জন্য পিসি পরে পাঠিয়েছিল এটা রিক্সা করে। তারপর হয়েছে এমন বন্ধুরা, ও যখন থাকতো আমার ভীষণ ভালো লাগতো। আর আমি ওকে না খুব আদর করতাম। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে ওই আমাকে ঘুম থেকে ওঠাতো। তার রিজনটা, ও এত জোরে জোরে আওয়াজ করতো না, মানে একটা ছাগলের কেমন আওয়াজ হয় না, কি সুন্দর ওইটা আওয়াজটা আমার লাগতো। আর ওইটাই দিয়ে আমার ঘুম ভেঙে যেত, আর এসে আমাকে খুব আদর করতাম। শুধু আদরই করতাম, তাছাড়া আর কিছুই করতাম না। আমার কাছে সময় ছিল না, মানে স্কুলে পড়তাম, টিউশনি পড়তাম। তা মা এক এক সময় চান করিয়ে দিত ছাগলকে, আর রোদে রাখতো বা বেঁধে দিত। আর আমাদের মানে জায়গার পেছনে একদম লাস্টে, মানে জমিনে আমাদের একদম পেছন যেটা, মানে সামনের দিকে তো সব বাড়ি টাড়ি, আমাদের ঘর বাড়ি আর ভাড়া ঘর দেওয়া, কিন্তু একদম পেছনে অনেকগুলো গাছ আর খুব বড় বাগান একটা। মানে ওইখানে আম কাঁঠাল সব গাছ আছে, আর খুব বড় জায়গা। সেখানে ছাগলকে নিয়ে গিয়ে মা বেঁধে দিত। সেখানে ওই পাতা পাতা অনেকগুলো ছিল, খাওয়ার জিনিস খেত। আর এইরকমই মানে চলছিল অনেক দিন। যাওয়ার পর মানে ছাগলটা এতই ভালো লাগতো, আর আমি ওর নাম দিয়েছিলাম সাদা। তার রিজনটা, ও দেখতে একদম সাদা, আমার ভীষণ ভালো লাগতো, তাই ওর নাম সাদা দিয়েছিলাম। আর আমি সবসময় ওকে ডাকতাম সাদা বলে। আর যখনই আমি ওর কাছে যেতাম না, ও আমাকে না শুধু দেখতো আর ম্যা ম্যা করে করতো, আমার ভীষণ ভালো লাগতো। মানে ছোটবেলার একটা না ব্যাপারই আলাদা, সত্যি বলছি, মানে এত ভালো লাগে। তারপর হয়েছে এমন যে কিছুদিন পর পিসি বাড়িতে যখন গেছি, ওই আমাকে আরো একটা পছন্দ হয়েছে, কালো, সেটা কিন্তু খুব বড়, খুবই বড়। তা আমি পিসিকে বললাম আমি ওইটাও নিয়ে যাও। পিসি বলছে না, একদমই না, একটা নিয়ে গেছিস, বাবা আমাকে বকছিল। মানে পিসিকেও বাবা বকেছে, আমাকে বকছিল, আর নিয়ে যেতে হবে না। আমি বলছি না, আমি নিয়ে যাব নিয়ে যাব বলে আবার একটা নিয়ে এসেছি। মানে আমার কাছে দুটো ছাগল, একটা সাদা মানে একদম সাদা, একটা কালো। কালোটা যেটা আছে দেখতে, ওর ওই মানে ছোটটা যেটা আছে না, ওইটাই বেশি ভালো, মানে সাদাটা। কেন, ওইটা বাচ্চা তো বেশি ভালো, কিন্তু বড়টা না খুব শয়তান বলতে গেলে। মানে এত জোরে আওয়াজ করতো, এত জোরে চিৎকার করছো না, মানে বলার মতো নেই ওর চিৎকারটা, মানে জোরে জোরে চিল্লাতো সকালবেলা। তখন বাবা আমার ওপরে ভীষণ একদিনকে রাগ করে আমাকে বলছে দুটোই ছাগল কিন্তু তোমাকে গিয়ে পিসি বাড়িতে দিতে হবে, একটাও থাকবে না। একটা নিয়ে এসো, পরে আবার একটা নিয়ে এসো। আমার সকালবেলা ঘুম ভেঙে যায়, রাত্রিবেলা আরও খাবার চায়। মানে হয় না এক এক সময় রাত্রিবেলাও আবার কি ওদের না চেঁচামেচি স্টার্ট হয়ে যেত, মানে রাত্রি 2-3টের সময়। তখন আমার আমার একদমই আমি জানি না যে রাত্রিবেলাও ও চিৎকার করেছে, কেন আমি খুব ছোট, আমি হয়তো ঘুমিয়ে পড়লে আর আমার মনে নেই। কিন্তু সকালবেলাটা আমার শুধু মনে পড়তো। সকাল কটার সময় মনে পড়তো, আমার মা বলতো সকাল কাকে বলে তুই জানিস? তখন আমার মর্নিং স্কুল ছিল না, তখন আমার ডে স্কুল। তখন আমি হয়তো 2, 3 আর 4-এ পড়তাম।
তখন আমার ডে স্কুল 11টার সময় স্কুল যেতাম, তাই আমার সকালবেলা ঘুম ভাঙতো, মানে 9টার সময় আমার ঘুম ভাঙতো, তখন আমি ছাগলের আওয়াজ ম্যাঁ ম্যাঁ করে শুনতাম। তার আগে কোনো আওয়াজ নেই, মানে ও কটার থেকে ডাক দিচ্ছে তার আমার কোনো ঠিক নেই, কিন্তু আমার যখন ঘুম ভেঙেছে তখন হলো আমার সকাল। তাই মানে বাবা তো সকালে ঘুম থেকে যখন উঠতো হয়তো খুব আওয়াজ দিত, বাবার মনে হয় পছন্দ হতো না, আওয়াজটা দিয়ে ঘুম ভেঙে যেত, কেন কাজের লোক, সে কাজ করে এসছে একটু তো রেস্ট নেবে, সেইগুলো কিন্তু আমি ছোট না, আমার অত বুদ্ধি নেই। এখন আমি ভাবি যে বাবা এখন তো নেই, তাও এখন ভাবি যে সত্যি তো বাবা আমাকে ঠিকই বলছিল যে দিয়ে আসতে এই করতে, আর আমি কান্নাকাটি করতাম দেবো না দেবো না আমি রাখবো, কিন্তু তখন আমি বাচ্চা বুঝতামই না যে কেউ যদি মানে কাজ করে এসছে তার ঘুমানোর তার রেস্ট নেওয়ার ভীষণ দরকার, সেগুলো সত্যি বলছি বন্ধুরা বুঝতাম না। এখন বুঝলে আমি ভাবছি যে আমি কত বড় ভুল করেছি তখন। যাই হোক, তখন বাচ্চা একটা আলাদাই ব্যাপার থাকে, এখন মানে ওইসব কথা ভাবলেও চোখে জল আসে, আর ভাবি আমি এইসবও করেছি। তাই হয়েছে এমন যে মানে যখন ওরা ছিল না, একটা খুব গান বেরিয়েছিল, মানে খুব সুন্দর গান, আমার বেশ ওই গানটা পছন্দ হতো। তাই ওই গানের ওপরে না আমি মানে ওই ছাগলের মানে ছাগল নিয়ে ওই গানটাকে আমি বানিয়েছিলাম। তখন কিন্তু আমি খুব ছোট বানিয়েছিলাম, মানে একটা দু লাইন বানিয়েছি, আমার বেশ ভালো লাগছিল বলে বানিয়েছিলাম। কিন্তু এখন ওইসব গানগুলো ভাবি যে আমি কি সব পাগল ছিলাম, আমি পাগলামি করতাম, মানে ছাগল নিয়ে কেউ গান বানায়, আমি কিন্তু এইসব করেছি বন্ধুরা, কি যে বলবো। আর ছাগল আমার না মানে প্রথম যেটা আমি মানে খুব ভালোবেসে ফেলেছিলাম সেটা হলো ছাগলকেই আমি খুব ভালোবেসে ফেলেছি। এত বেশি না, যখন বাবা বলেছিল যে দিয়ে দিতে মানে বাড়িতে থাকলে প্রবলেম হচ্ছে, মানে ঘুমানো নিয়ে মার অনেক কাজ বেড়ে যাচ্ছিল, মা রান্না বান্না করে ছাগলের পেছনেও তো খাটতে হচ্ছে, মানে খাওয়া দেওয়ার করা, আমি তো সেগুলো কিছু করছি না, ব্যাস নিয়ে এসছি, ব্যাস হয়ে গেছে। মানে এই জন্য বাবা যখন মানে বাবার কথা বলছি, পাপাই বলতাম আমি এক এক সময়, তা যখন বাবা বলেছিল যে না দিয়ে দিতে হবে গিয়ে, পিসিকে বলেছিল যে নিয়ে যেতে, তখন আমি খুব কান্নাকাটি করেছিলাম। মানে আমার এখনো মনে আছে যে যখন নিয়ে গেছিল, মানে 2-3টের সময় নিয়ে গেছিল, মানে নিয়ে গেছে মানে কম করে, মানে আমার বাড়িতে 1 বছর মতন ছিল, মানে বড়টা পুরো 1 বছর, আর যেটা পরে নিয়ে এনেছিলাম কালোটা সেটা বেশি দিন ছিল না, তারপর দুজনকে একসাথেই পাঠানো হলো। বড়টা আনার পরই বাড়িতে আরো বেশি মানে ঝামেলা স্টার্ট হয়, মানে বলতে গেলে ও বেশি চেঁচামেচি করতো, তো সেইটাই দিয়ে বেশি হয়েছিল, নাহলে ছোটটা রাখলে বেশি হতো না। কিন্তু আমার বড়টা না ভীষণ পছন্দ হয়েছে, তার রিজন তো ওর দুটো মাথায় শিংগুলো না আমার ভীষণ ভালো লাগতো, এই টেরা টেরা শিং, ওই শিংটা আমি 2 হাত দিয়ে দুটো ধরতাম, ওর মাথাগুলোকে এইদিকে ওইদিকে নড়াতাম, আমার ভাল লাগতো। আর এক এক সময় দেখো আমি কত বোকা, তখন আমি ভাবছি আমি বই নিয়ে বসতাম না, ওকে বলতাম পড়তে, বল এইটা কি এইটা কি, আর ও বলতে পার, ও কি বলবে, ও শুধু ম্যা ম্যা করতে, আমি শুধু ম্যা ম্যা করলে হবে না, এটা কি লেখা বল, এটা কি লেখা বল। মানে আমি এত পাগল ছিলাম তখন, আমি এইটাই ভাবছি এত বোকা যে ছাগলকে আমি পড়াচ্ছি এটা কি লেখা বল, আমি নিজে না পড়ে ওকে পড়াচ্ছিলাম। এখন ভাবি সে সত্যি আমি এইসব উল্টোপাল্টা কত পাগলামি করেছি তখন। যাই বন্ধুরা, মানে বাবার বকাতেই যে দিতে হবে, তখন সেই দিনকে খুব কান্নাকাটি করছিলাম। দুপুরবেলা দেখি নিয়ে গেছিল 2 ছাগলকে, যখন নিয়ে যায় আমি বিকালবেলা বললাম আমি কিচ্ছুই খাবো না, আমি এমনি আমি খাবো না, আমি আমার খাবার ইচ্ছা নেই, আমার খিদে নেই, কিচ্ছু নেই। তারপর মা আমাকে খুব বুঝিয়েছে, মা আমার এমন বুঝিয়েছে আমাকে, তারপর থেকে আমি কি যে বলবো, পরে মা বলেছিল যে আমি ছাগলটা এনে দেবো, তুই আরো একটু বড় হয়ে যায় তারপর নিয়ে আসবো, কিন্তু তারপর কোনোদিন ছাগল বাড়িতে আর আসলোই না। তার রিজনটা যে আমাকে যেভাবে বুঝিয়েছিল মা যে বড় হয়ে যা তখন আনবো, আর বড় হয়ে যাওয়ার পর পিসির বাড়িতে ছাগলই ছিল না, সব ছাগল গরু সব পিসি বিক্রি করে দিয়েছিল। পিসিও বেশি দিন পর্যন্ত রাখিনি, পিসি যতদিন শাশুড়ি ছিল ততদিন মানে রাখতে হয়েছে, যেহেতু শাশুড়ি রেখেছিল। আর শাশুড়ি মারা যাওয়ার পর পিসি পিসি আর রাখলো না, কেন একটা সংসারে প্রচুর কাজ থাকে মানুষের, তারপর একটা গরু আর ছাগলের পেছনে কিন্তু খাটতে হয়, প্রচুর খাটনি আছে। তা পিসি পরে আর রাখিনি, যখন শাশুড়ি মারা যায় তখন আর রাখিনি। তা মানে আমি যখন বড় হয়েছি পিসি বাড়িতে কোনো কিছুই নেই, আর নিয়ে আসার মতন কোনো এই নেই। যাই হোক, তার আনা হলো না, কিন্তু এটা একটা ছোট্ট গল্প, মানে এই ছাগলের নিয়ে ভীষণ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানবে। ছাগলের নিয়ে আরো একটা গল্প আছে, সেটা একদম আলাদা ধরনের, মানে কি যে বলবো, পরে আমি একদিনকে অবশ্যই ছাগলের নিয়ে আরো একটা গল্প শোনাবো। আপনাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, খুব খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।